পুরুলিয়া শহরকে আবর্জনা ও যানজট মুক্ত করতে নেওয়া হবে বিশেষ উদ্যোগ, সংবাদ মাধ্যমে জানালেন পুরুলিয়া পৌর প্রশাসক। দেখুন, এই ব্যাপারে বলি যে শুধুমাত্র প্রশাসন, সে পৌর প্রশাসনই হোক বা সাধারণ প্রশাসনই হোক, শুধুমাত্র যে আমরা সমস্ত অ্যাকশান নেব এবং সমস্ত কিছু আমরা ঠিক করার চেষ্টা করব, আমরা অন ফিল্ড আছি এবং আমরা সেই চেষ্টা করছি, এটা আপনারা একদম দেখতেই পাচ্ছেন। কিন্তু আমি সমস্ত শহরের নাগরিকবৃন্দদের কাছ থেকে সহায়তা চাইব। যদি নাগরিকবৃন্দ সহায়তা না করেন, তারা যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেন, তাহলে কিন্তু প্রশাসনের পক্ষে একা, এটা আমি আগেও বলেছি এখনও বলছি, একা কিন্তু সমস্ত শহরটাকে সুন্দর করাটা সম্ভব নয়। আমরা পুরসভার পক্ষ থেকে নির্দেশিকা বার করেছি যে যত্রতত্র নোংরা বা আবর্জনা ফেলা যাবে না, যত্রতত্র থুতু ফেলা যাবে না, যত্রতত্র নোংরা করা যাবে না। বিশেষ করে যে সমস্ত দোকান আছে, সেই সমস্ত দোকান থেকে সমস্ত আবর্জনাগুলো রাস্তার উপরে ফেলা যাবে না। আমরা এই জন্য ভ্যাটগুলোকেও ভেঙে দিচ্ছি। যা আমরা এই সিস্টেম তৈরি করেছি, যে সিস্টেমে হচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে এবং প্রত্যেকটা দোকান থেকে আমাদের পুরসভার কর্মীরা কিন্তু ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করবেন। তার জন্য ইউডিএমের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বাড়ি থেকে 30 টাকা করে একটা সার্ভিস চার্জ প্রতি মাসে একটা ধার্য করা হয়েছে এবং প্রতি দোকানের স্কোয়ার ফিট অনুযায়ী যেমনটা ইউডিএমের গাইডলাইন আছে সেই অনুযায়ী পুরসভা থেকে নির্দেশিকা বার করা হয়েছে। সেই সমস্ত দোকান থেকেও কিন্তু আমরা এই কালেকশন চার্জটা নেব। কারণ আপনারা জানেন ভালোভাবে যে পুরসভার আর্থিক অবস্থা একটু সমস্যা আছে। আর্থিক অবস্থাটাকে যদি ঠিকঠাক না করতে পারি, তাহলে পুরসভার প্রয়োজনীয় যে সেবাগুলো ডেলিভার করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। এই সারা মাসে একটা খুব মিনিমাম ফিজ, এটা 30 টাকা সারা মাসে। এটা আমি সমস্ত নাগরিকদেরকে বলবো যে আমাদের যারা কালেকশন করতে যাবেন পুরসভার কর্মী, একটু দয়া করে সাহায্যটা করবেন। আর শহরের সমস্ত টোটো চালক, বাস চালক, নাগরিকবৃন্দ যারা আছেন বা অন্যান্য যারাই আছেন, তাদেরকে আমি রাস্তায় যত্রতত্র নোংরা না ফেলার জন্য রিকোয়েস্ট করছি। না হলে কিন্তু একদম ইউডিএমের গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা ফাইন শুরু করব, যেরকমটা ফাইন হবে। আমরা ফাইন করার জন্য টিম তৈরি করেছি। আর দ্বিতীয় আরেকটা বলবো যে এই সমস্ত কিছুই সম্ভব হবে যে আমরা অনেকগুলো কমিউনিটি টয়লেটও স্থাপন করেছি। অনেক পার্কিং শহরে বর্তমানে আমরা চালু করে দিয়েছি, প্রায় 30 সংখ্যার অধিক হবে পার্কিং। সেই পার্কিংয়ে সবাইকে গাড়ি রাখার জন্য আমরা অনুরোধ করছি। আমরা শহরের টোটো যাতে চালানো ঠিকঠাকভাবে যায় এবং রাস্তা দখল না হয়, সেই জন্য টোটোদেরকেও রিকোয়েস্ট করেছি পার্কিংয়ে রাখার জন্য গাড়ি। এবং আমরা মিউনিসিপ্যালিটি থেকে অনতিবিলম্বে আমরা কিন্তু মিউনিসিপ্যালিটির যারা টোটো তাদেরকে কিউআর কোডও প্রোভাইড করব। সামনের সোমবার এমএসএ ময়দানে আমরা একটা টোটোদের সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, এসে তাদেরকে কিউআর কোড নিতে বলেছি, যাতে টোটোর গতিবিধির উপরেও আমরা নজর রাখতে পারি এবং টোটোদেরকেও হেল্প করতে পারি। এবং যারা টোটোতে অন্যান্য নাগরিক আছেন বা টোটোতে চাপেন, তাদেরকেও যাতে আমরা সঠিক পরিষেবা দিতে পারি। যত্রতত্র যেখানে সেখানে টোটোগুলো দাঁড়িয়ে যায়, সেই অবস্থাটারও যাতে আমরা অবসান ঘটাতে পারি। এইটা একটা বললাম। আর আমার সমস্ত নাগরিকদের কাছে আবেদন রাখবো যে পুরসভার মিনিমাম যে ট্যাক্স থাকে, হোল্ডিং ট্যাক্স থেকে আছে, এই হোল্ডিং ট্যাক্সগুলো আমি দোকানদার যারা আছে, পুরসভার তৈরি করে দেওয়া দোকান যারা ভাড়া নিয়েছেন, তারাও অনেক বকেয়া রেখেছেন, তারাও যাতে বকেয়াটা মিটিয়ে দেন। কারণ তারা তো তাদের দোকান ঠিকঠাকভাবেই চালাচ্ছেন। তারা বকেয়াটা মিটিয়ে দিলেই পুরসভার আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি ঘটবে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো পরিষেবার উপরই কনসেন্ট্রেট করতে পারবো, যাতে পুরসভায় যাতে কোনো রকম খামতি না থেকে যায়। এইটুকু জনসাধারণের কাছে আবেদন রাখবো, যাতে পুরসভাকে তারা সাহায্য করেন। প্লাস্টিকের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষেত্রে আর একটা হচ্ছে যে এই নিয়েও পুরসভার নির্দেশিকা বেড়েছে ইন লাইন উইথ ইউডিএমের অর্ডারে, যে প্লাস্টিক কেউ রাখবেন না। কারণ আমরা বেশিরভাগ এখন ড্রেন পরিষ্কার করতে গিয়ে দেখছি এত প্লাস্টিক জমা হয়ে থাকছে, যার জন্য কিন্তু আমাদের শহরের নিকাশি ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে।
তো এই জন্যই সবার কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা 120 মাইক্রনের নিচে কোনো দোকান থেকেও ফাইন করবেন না, এই কোনো দোকানেও রাখবেন না, এবং মানে জনসাধারণকেও আবেদন করব যাতে আপনারা প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে এবং শোলা ব্যবহারের ক্ষেত্রে সাবধানী হবেন। আমরা পুরসভা থেকে নির্দেশিকাও বার করেছি যে ভবিষ্যতে আমাদের যখন আমরা দোকানগুলো ইন্সপেকশন করব তখন যদি আমরা এই ধরনের প্লাস্টিক পাই তাহলে কিন্তু সেই দোকানে অ্যাজ পার গাইডলাইন আমরা কিন্তু ফাইন করব।